শুরুতে মদিনায় যাওয়ার পরে তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। হুজুর যখন বসতেন, হুজুরের স্ত্রীরা পাশ দিয়ে বসতেন, বহিরাগত সাহাবায়ে কিরাম সামনে আসতেন, নতুন নবমুসলিমরা। তা আয়েশা তো আয়েশাই, সর্বদিক দিয়ে আয়েশাও পাশে বসা, হুজুরের মেয়ে ফাতেমা বসা, জান্নাতি নারীদের নেত্রী, এরকম মেয়েরা বসা, স্ত্রীরা বসা। তো বহিরাগত আয়েশা হুজুরের থেকে ফয়েজ ও বরকত নেবে, হুজুরের দিক তাকাইয়া বসতেন। এরপরে মহিলারা পাশে থাকার কারণে হুজুরের দিকে যদি একবার তাকাইতো, স্বভাবগতভাবেই পুরুষরা নারীদের দিকে একটু বেশি তাকায়। এরকম সুন্দরী যুবতী মেয়েরা পাশ দিয়ে বসা, তাদের দিকে দুই একবার তাকায়। হযরত ওমরের এইটা মাইন্ডে লাগছে। হযরত ওমর বলতেছে, হুজুর এই মহিলাগুলো এই সময় বহিরাগত পুরুষরা যখন আসে, এই সময় মহিলারা ঘরের ভিতরে থাকলে ভালো হয় না? হুজুর বললেন, তা আল্লাহ তো কিছু বলে নাই এখনো, এই জন্যই তো আমি বসায় রাখছি। কয় না হুজুর, আমার এটা ভালো থাকতে যায় না। এই বেটারা আইসে, এটা আইসা আপনার চেহারা থেকে নুরানি ফুইজ বরকত দেবে। ওরা আপনার সামনে আইসে যখন এই পিছনে এই মহিলাদেরকে দেখে, আমি লক্ষ্য করেছি ওরা আপনার দিক যদি একবার তাকায়, বিটিকের দিকে তাকায় দুই তিনবার। এটা আমার ভালো লাগে না, ও হবে না ঘরের মধ্যে। হুজুর কয় যে, ওমর প্রত্যেকটা বিষয় আল্লাহ আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে, আমি শরীয়তের কোন বিধান আমার পক্ষ থেকে বলি না, উপর থেকে আসতে হবে, দেখি কি আসে। মজলিস শেষ হইতে না হইতে জিবরিল আলাইহিস সালাম চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আয়াত নাযিল করে দিয়েছে। আরেক সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। নারীরা আর পূর্বের নারীদের মতো তোমরা পুরুষের সামনে ওপেন খোলামেলা সাক্ষাতে আসবা না। করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে বন্দী থাকবা। আচানক কোন পুরুষ যদি চোখের সামনে এসে যায়, সঙ্গে সঙ্গে চক্ষু নিচু করে ফেলবা, পুরুষকে তুমি চোখ তুলে দেখবা না। ও পুরুষরা, তোমাদের সামনে যদি কোনো পর মহিলা আসে, তোমরা চক্ষু নিচু করে ফেলবা, দেখবা না। আচানক প্রথম যে নজরটা আছে, নজরে ফুজাদ, আচানক নজর, ওই নজরটাকে দ্রুত নিচু করে ফেলবা। নারীরা পুরুষ দেখবা না, পুরুষরা নারীদেরকে দেখবা না। আর আজকে থেকে নারীরা ঘরের মধ্যে থাকবা এবং ডাক দে বলছে, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, নবী পত্নীগণ, নবীর পরিবারের মহিলাগণ, করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে যান। এমন করে হযরত ওমরের প্রস্তাব অনুযায়ী 4টে মাসালার উপরে আয়াত নাজিল হয়েছে। এজন্য হুজুর বলেন, আমার ওমরকে আল্লাহ তাআলা নবুয়তি স্বভাব দিয়েছে, নবীওয়ালা যোগ্যতা দিয়েছে। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ আল্লাহ নবী বানাইতেন, আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। তো হযরত ওমর এই মেয়েদের পর্দার ব্যাপারে খুব কঠিন। আরেকটা মাসালা বলি যে হযরত ওমরের সংক্রান্ত, মসজিদে নববীতে তখন হযরত ওমর প্রেসিডেন্ট। মসজিদে হাজী সাহেব আছে নাকি? হাজী মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দুই একজন ওলি আছে। হাজী সাহেবরা দেখছেন না মসজিদে হেরেম শরীফে, দুই মসজিদে মহিলা পুরুষ কি পরিমাণ নামাজ পড়ে। গতকালকে আমাদের যশোরে একটা হাজী সম্মেলন ছিল, আমি সেখানে বলেছি, বাংলাদেশ থেকে যান আপনারা মহিলারা হজ করতে, প্রথম তওয়াবটা করবেন ঠিক আছে, হজের তওয়াব করবেন, উমরার তওয়াব করবেন ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্তই মহিলারা মসজিদে যায় হেরেম শরীফে যায় নামাজ পড়তে হবে, এটা সংবিধান না। বাংলাদেশের বড় বড় উলামায়ে কিরাম যারা স্ত্রীদেরকে সাথে নিয়ে যায়, ওই তওয়াব, হজের যে তওয়াব আছে, উমরার যে তওয়াব, এই তওয়াবের পরে মহিলাদেরকে আর মসজিদে নেয় না। কারণ সে জায়গা পুরুষের সাথে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হবেই হবে। আর পুরুষের সাথে নারীদের ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ও কাবা ঘরের মধ্যে যদি হয়, তবুও একেবারে হাজারো ফেরেশতা থাকলেও মনের ভিতরে কিছু না কিছু একটা ভাব পরিবর্তন হতেই পারে। মসজিদে নববীতে যখন জিয়ারার সময় আসে, পুরুষদেরকে সুযোগ দেয়, পুরুষরা জিয়ারা করে, হুজুরের কবর জিয়ারত। এরপরে দরজা বন্ধ করে দিয়ে পর্দা টানায় দিয়ে মহিলাদেরকে ছাড়ে। যে দেখবেন মহিলারা মসজিদে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গেছে নামাজ পড়তে, মা সিজদায় গেছে, বাচ্চা তল দিয়ে দুধ খাওয়া শুরু হয়েছে, পেশাব পায়খানা করে মসজিদ ধুলাপুলারি ফেলাইছে। এই দেখে হযরত আয়েশা যাইয়া হযরত ওমরের কাছে বলতে, আয়েশার ঘর তো মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে, যে বলতে, খলিফাতুল মুসলিমিন লাউ কানা নবিয়্যুন হাইয়ান, আজকে যদি নবী বেঁচে থাকতেন তাহলে এই মহিলাদেরকে মসজিদে আসতে দিতেন না। হুজুরের জীবদ্দশায় একটা পরিবেশ ছিল, চলে যাওয়ার পরে সেই পরিবেশ নাই। আয়েশা দেখেন ঘটনা কি, দেখেন
হযরত ওমর আইসে দেয় এই অবস্থা। এমনি তো উনি মহিলাকে বেপরদা সহ্য করতে পারে না। আর আইসে দেয় যে এই অবস্থা। ওদিকে আয়েশাও উনার পক্ষে কথা বলতেছে। তার মানে মহিলাদেরকে নিষেধ। হযরত আয়েশা বলে, হযরত ওমর বলেন, নবী পাকের দেওয়া পাওয়ারকে আমি কাজে লাগাই। হুজুর বলেছেন, হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হে দুনিয়ার উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান, তোমাদের উপরে আমি নবীর সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী, এই চার সাহাবা খুলাফায়ে রাশিদিনদের ভিতরে অন্যতম। এরা যে সংবিধান দেবে সেটাও তোমাদের জন্য মানা ওয়াজিব। কাজেই আমি সেই চারজনের মধ্যে আছি, আমার সংবিধান দেওয়ার অধিকার আছে।